তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। কোরআনের এই আয়াতটি নাজিল হয়েছিল এমন এক দম্পতির বিরুদ্ধে যারা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং চাচি। পুরো কোরআনে আল্লাহ তাআলা ফেরাউন বা নমরুদের মতো বড় বড় জালিমদের নাম ধরে কোনো সূরা নাজিল করেননি, কিন্তু আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের নাম এবং তাদের ভয়াবহ পরিণতির কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। কিন্তু কেন, কি এমন করেছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যার কারণে আল্লাহ তাকে হাম্মালাতাল হাতাব বা লাকড়ি বহনকারী বলে অভিশাপ দিলেন? কেন তার গলায় খেজুরের রশি পরানোর ঘোষণা দেয়া হলো? আজকের ভিডিওতে আমরা জানব সেই লোমহর্ষক ইতিহাস এবং সূরা লাহাবের পেছনের অলৌকিক ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল ওয়াজ্জা। সে ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। খুব ফর্সা এবং সুন্দর চেহারার অধিকারী হওয়ায় তার বাবা আব্দুল মুত্তালিব তাকে আবু লাহাব বা অগ্নিশিখা বলে ডাকতেন। কিন্তু তার স্বভাব ছিল আগুনের মতোই হিংস্র। আর তার স্ত্রী উম্মে জামিল, তার আসল নাম আরওয়া বিনতে হার্ব। সে ছিল কুরাইশ নেতা আবু সুফিয়ানের বোন। মক্কার অন্যতম ধনী, সুন্দরী এবং অভিজাত এই নারী ছিল অত্যন্ত অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং আবু লাহাবের ঘর ছিল পাশাপাশি। প্রতিবেশী এবং আত্মীয় হওয়ার পরেও ইসলামের দাওয়াত পাওয়ার পর এই দম্পতি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। ঘটনার শুরু হয় তখন থেকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এবং কুরাইশদের ডাক দিলেন। সবাই সমবেত হলে তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, অবশ্যই, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন নবীজি বললেন, আমি তোমাদেরকে এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সবাই চুপ হয়ে গেল, কিন্তু নীরবতা ভাঙল আবু লাহাব। সে চিৎকার করে বলল, তাব্বাল্লাক, অর্থাৎ তোমার ধ্বংস হোক, তুমি কি এজন্যই আমাদের এখানে ডেকেছ? শত্রুতার মাত্রা কত জঘন্য হতে পারে তা আবু লাহাবের পরিবার দেখিয়েছিল। আপনারা হয়তো জানেন না, নবুয়াত প্রকাশের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতায়বার সাথে। যখন সূরা লাহাব নাজিল হল, তখন উম্মে জামিল এবং আবু লাহাব তাদের ছেলেদের ডেকে বলল, তোমরা যদি মোহাম্মদের মেয়েদের তালাক না দাও তবে তোমাদের সাথে আমাদের মুখ দেখাদেখি বন্ধ। পিতামাতার চাপে এবং ইসলামের বিদ্বেষের কারণে তারা নবীজির দুই নিষ্পাপ কন্যাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। উদ্দেশ্য ছিল নবীজিকে মানসিকভাবে ভেঙে ফেলা এবং তার ঘাড়ে দুই মেয়ের বোঝা চাপিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। পরবর্তীতে এই দুই কন্যার বিয়ে হয়েছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহার সাথে, যা ছিল তাদের জন্য চাচা হয়ে ভাতিজাকে জনসম্মুখে এভাবে অভিশাপ দেওয়ায় আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হলেন। সাথে সাথে জিব্রাইল আলেন সূরা লাহাব। আল্লাহ বললেন, নবীর ধ্বংস নয়, বরং ধ্বংস আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। এখন প্রশ্ন হল, আয়াতে আবু লাহাবের কথা তো বোঝা গেল, কিন্তু তার স্ত্রী উম্মে জামিলের কথা কেন এলো? উম্মে জামিল ছিল হিংসার মূর্ত প্রতীক। সে শুধু মৌখিকভাবেই বিরোধিতা করত না, শারীরিকভাবেও নবীজিকে কষ্ট দিত। এক, কাঁটা বিছানো। উম্মে জামিল রাতের আধারে জঙ্গল থেকে কাঁটাযুক্ত ডালপালা সংগ্রহ করত। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে নামাজ পড়তে যেতেন বা হাঁটতেন, সেই পথে কাঁটা বিছিয়ে রাখত, যাতে নবীজির পায়ে কাঁটা বিঁধে রক্তাক্ত হয়। আল্লাহ কোরআনে তাকে হাম্মালাতাল হাতাব বা লাকড়ি বহনকারী বলেছেন। এর দুটি অর্থ, এক, সে দুনিয়ায় কাঁটা বহন করে নবীকে কষ্ট দিত। দুই, জাহান্নামে সে জাহান্নামে নিজের ও স্বামীর জন্য আগুনের লাকড়ি বা জ্বালানি বহন করবে। উম্মে জামিল শুধু কাঁটাই বিছাত না, সে ছিল একজন কবিও। সে নবীজির নাম মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত, পরিবর্তন করে ব্যঙ্গ করে ডাকত মুজাম্মাম, যার অর্থ নিন্দিত। সে রাস্তায় রাস্তায় ঘুরে এই কবিতা আবৃত্তি করত। আমরা মুজাম্মামকে অর্থাৎ নিন্দিত ব্যক্তিকে অমান্য করলাম, তার দিনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। সাহাবীরা যখন রেগে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলতেন, তোমরা কেন রাগ করছো? সে তো মুজাম্মাম বা নিন্দিত ব্যক্তিকে গালি দিচ্ছে, আর আমার নাম তো মোহাম্মদ, সুতরাং তার গালি আমার গায়ে লাগছে না। চিন্তা করুন, কতটা ধৈর্য এবং প্রজ্ঞা থাকলে এমন পরিস্থিতিতেও শান্ত থাকা যায়। দুই, চগলখড়ি বা গীবত।
আরবের পরিভাষায় যারা মানুষের মাঝে ঝগড়া লাগায় তাদেরও খড়ি বহনকারী বলা হয়। উম্মে জামিল মক্কার ঘরে ঘরে গিয়ে নবীজির বিরুদ্ধে কুৎসা রটাত এবং মানুষকে উস্কে দিত। ৩. গলার হারের অহংকার। উম্মে জামিলের গলায় একটি খুব দামি রত্নখচিত হার ছিল। সে অহংকার করে বলতো, লাত ও ওজ্জার কসম, আমি আমার এই গলার হার বিক্রি করে সেই টাকা মুহাম্মাদের সর্বনাশের জন্য ব্যয় করব। তার এই জঘন্য প্রতিজ্ঞার জবাবে আল্লাহ আয়াতে বললেন, ফি জি দিহা হাবলুম মিম হাসাদ, অর্থাৎ তার গলায় থাকবে খেজুরের আঁশের শক্ত রশি। দুনিয়ার দামি হারের বদলে পরকালে তার গলায় জাহান্নামের আগুনের বেড়ি পরানো হবে। সূরা লাহাব নাজিল হওয়ার পর উম্মে জামিল রাগে উন্মাদ হয়ে গেল। সে হাতে একটি বড় পাথর নিয়ে কাবার চত্বরে এলো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। উম্মে জামিল এসে আবু বকরকে বলল, তোমার সাথী কোথায়? শুনেছি সে নাকি আমাকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা বানিয়েছে। তাকে পেলে এই পাথর দিয়ে আমি তার মুখ থেতলে দিতাম। আশ্চর্যজনক বিষয় হল, নবীজি ঠিক আবু বকরের পাশেই বসেছিলেন, কিন্তু আল্লাহ উম্মে জামিলের চোখে এমনভাবে আড়াল করে দিলেন যে সে আবু বকরকে দেখল ঠিকই, কিন্তু নবীজিকে দেখতে পেল না। সে রাগে গজগজ করতে করতে ফিরে গেল। আবু লাহাবের এক ছেলে উতায়বা ছিল বাবার মতোই চরম বেয়াদব। সে একদিন নবীজির সামনে এসে সূরা নাজমের আয়াত অস্বীকার করল এবং ধৃষ্টতা দেখিয়ে নবীজির জামার কলার ধরে থুথু নিক্ষেপ করল। নাউজুবিল্লাহ। নবীজি তখন অত্যন্ত ব্যথিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্যে থেকে একটি কুকুরকে এর উপর লেলিয়ে দাও। এই দোয়া কবুল হতে দেরি হয়নি। কিছুদিন পর উতাইবা যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছিল, তখন রাতে এক জায়গায় তারা তাঁবু গাড়ল। সে নবীজির বদদোয়ার ভয়ে সাথীদের মাঝখানে ঘুমাল, কিন্তু গভীর রাতে একটি সিংহ এসে সবাইকে ডিঙিয়ে শুধুমাত্র উতাইবাকেই কামড়ে ছিঁড়ে হত্যা করল। নবীজির অপমানে আল্লাহ দুনিয়াতেই তার বিচার কার্যকর করেছিলেন। এটি ছিল কোরআনের একটি জীবন্ত মোজেজা এবং আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের সুরক্ষা। সূরা লাহাব নাজিল হয়েছিল আবু লাহাব ও উম্মে জামিলের মৃত্যুর প্রায় 10-12 বছর আগে। এই দীর্ঘ সময়ে তারা চাইলে ইসলাম গ্রহণ করে কোরআনের এই সূরাকে মিথ্যা প্রমাণ করতে পারত, কিন্তু তারা তা করেনি, যা কোরআনের সত্যতার এক বিশাল প্রমাণ। বদরের যুদ্ধের মাত্র 7 দিন পর আবু লাহাব আদাসা নামক এক চর্মরোগে প্লেগ জাতীয় আক্রান্ত হয়। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল যে তার নিজের ছেলেরা এবং উম্মে জামিলও তাকে ছেড়ে পালিয়ে যায়। মক্কার এক নির্জন প্রান্তে সে একাই পিপাসায় ও যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যায়। কেউ তাকে কবর দেয়নি, দূর থেকে গর্তে ফেলে পাথর চাপা দেয়া হয়েছিল। আর উম্মে জামিল, সেও একইভাবে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করে এবং অনন্তকালের জন্য জাহান্নামের অভিশাপ নিজের কাঁধে তুলে নেয়। সূরা লাহাব আমাদের শেখায়, বংশ মর্যাদা বা অঢেল সম্পদ আল্লাহর আযাব থেকে কাউকে বাঁচাতে পারে না। নবীর বংশের হয়েও আবু লাহাব ধ্বংস হয়েছে, আর ভিনদেশীয় হয়েও বিলাল রাদিয়াল্লাহু আনহা জান্নাতি হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি এবং ইসলামের শত্রুতাকারীদের পরিণতি যুগে যুগে এমনই ভয়াবহ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইসলামী ইতিহাসের এমন আরও অজানা ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।